আজ আমার বাংলাদেশের উন্নয়ন, কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার বড় কারণ দুর্নীতিগ্রস্ত এই রাজনীতি, লুটপাটের রাজনীতি, দেশের সম্পদ পাচারের রাজনীতি। এই রাজনীতির বিরুদ্ধে গোটা বাংলাদেশকে আজ ঐক্যবদ্ধ করার জন্যই 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠন করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা এবার সব ভাইরা বোনেরা একত্রিত হয়েছি। আমার বাংলাদেশ থেকে আর কোন সম্পদ লুটপাট করতে দেব না। চুরি বাটপারের রাজনীতি বাংলাদেশ থেকে বিদায় করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটাই ছিল আমাদের বিপ্লবের স্বপ্ন। জুলাই বিপ্লব হলো বাংলাদেশের মানুষ, বাংলার মানুষ যখন একরকম হতাশ হয়ে পড়েছিল, আধিপত্যবাদী ফ্যাসিবাদী শক্তির কাছে যখন বাংলাদেশের মানুষ একেবারে নিরাশ হয়ে পড়েছিল, 4 কোটি ছাত্র জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সব ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে রাজপথে নেমে আসলো। 1,500 সহস্রাধিক মায়ের কোল খালি হলো। আমার দেশ 1,500 সহস্রাধিক বাংলার দামাল সন্তানের তাজা রক্তে বাংলার মাটি সিক্ত হয়ে গেল। 30,000-এর বেশি মানুষ বুলেট বিদ্ধ হয়ে কারো পা কাটলো, কারো চোখ চিরতরে হারিয়ে চিরতরে সে অন্ধত্ব বরণ করলো, কারো মাথার মধ্যে বুলেট বিদ্ধ হয়ে থাকলো, কারো বুকের মধ্যে, কারো পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে আজও 30,000 যোদ্ধা হতো, জুলাই যোদ্ধা বাংলার প্রান্তে প্রান্তে তারা ধুকে ধুকে জীবন কাটাচ্ছে। এত রক্ত, এত কান্না, এত চোখের পানি, এই সব কিছু কিসের জন্যে? পরিবর্তনের জন্যে, সংস্কারের জন্যে, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের জন্যে। বাংলাদেশের মানুষ রাজনীতি থেকে 2টা সমস্যা দূর করতে চায়, রাজনীতির 2 ভূত তাড়াতে চায়। 1 নম্বর হলো লুটপাট আর দুর্নীতি, 2 নম্বর হলো পেশি শক্তি আর সন্ত্রাস। বাংলাদেশের রাজনীতি এই 2 ভূতের দ্বারা আক্রান্ত। একটা হলো লুটপাট আর দুর্নীতি, 2 নম্বর হলো পেশি শক্তি আর সন্ত্রাস। আমরা এবার 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে বার্তায় দিতে এসেছি, হে আমার বাংলার মানুষ, মুক্তিকামী মানুষ, যেভাবে গোটা দেশের সাধারণ জনতা জাগ্রত হয়েছে, গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ এবার বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধি আসবে। দুর্নীতি এবং সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। আগামী দিনে যারা রাজনীতি করতে চান, আমি তাদের সকলকে উপদেশ দিব, পরামর্শ দিব, বাংলাদেশে সামনের দিনে রাজনীতি করতে হলে দুর্নীতিবাজরা বাংলাদেশে রাজনীতিতে স্থায়ী পাবে না। যারা সন্ত্রাস নির্ভর, কালো টাকা নির্ভর, পেশি শক্তি নির্ভর, গুন্ডামির রাজনীতি করে যারা ক্ষমতার মসনদ দখল করতে চান, মনে করে নেন সেই দিন শেষ। বাংলাদেশ আর সেই দেশ নাই। বাংলাদেশ এখন বিপ্লবীদের দেশ। বাংলাদেশে এখন শরীফ ওসমান হাদির জন্ম হয়। মনে করেছেন এক শরীফ ওসমান হাদি মরে গেছে, আর কোন হাদি জন্ম নিবে না? আমি তো দেখি এক শরীফ ওসমান হাদির রক্ত থেকে বাংলার প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে, প্রতিটি ভূখণ্ড থেকে নতুন শরীফ ওসমান হাদিদের জন্ম হবে। এদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত ইনসাফের বাংলাদেশ অর্জন করেই ছাড়বে ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে একটা বিষয়ে। মনে রাখবেন, এই গণজোয়ার, এই গণজাগরণ, এই ব্যালট বিপ্লব, এটা হলো সব সোনার ফসলের মাঠের ফসল। এই ফসল মাঠে রাখলেই হবে না, এই ফসল মাঠ থেকে সুন্দরভাবে গুছিয়ে নিজের ঘরে গোলায় তুলতে হবে, তবেই এই ফসল আমরা উপভোগ করতে পারবো। মনে রাখবেন, ভোট দিবে জনগণ, ব্যাপকভাবে মানুষ রিকশা মার্কায় সিল মারবে,
কারণ এটা 11 দলের নির্বাচন, 11 দলের ঐক্যবদ্ধ প্রতীক হলো এই আসনে রিকশা। এই রিকশা এটাই বাংলাদেশ জামাতে ইসলামের প্রতীক এই আসনে। এই রিকশা এটাই জাতীয় নাগরিক পার্টির প্রতীক এই আসনে। এই রিকশা এটাই 11 দলের প্রতীক এই শরীয়তপুর 1 আসনে। এটাই এই শরীয়তপুরের 1 আসনে মুক্তির প্রতীক। এটাই শরীয়তপুরের 1 আসনে শান্তি এবং উন্নতির প্রতীক ইনশাআল্লাহ। তাই ঐক্যবদ্ধভাবে ভোট তো মানুষ দিবে। আপনারাও যদি মনে করেন যেহেতু ভোট দিবে সেহেতু আমাদের আর কিছু করার নাই, তাহলে কিন্তু মনে রাখবেন চাটার দল কিন্তু সব চেটে ফেলবে। তাই সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে। ভোট দিয়ে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে নিজেদের অবস্থান ধরে রেখে যেই পরিমাণ ভোট দিয়েছেন সেটার হিসাব বুঝে নিয়ে ঘরে ফিরতে হবে ইনশাআল্লাহ। যদি আমাদের জনতার রায়ের উপর কোন ধরনের ইঞ্জিনিয়ারিং করার কোন সুযোগ যদি না পায়, বিপুল ভোটে এবার গোটা বাংলাদেশ জুড়ে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ।